Hello and welcome to Career Map Online. Our motto is selection is addiction. আমরা trigonometry chapter wise basic to advance করছি। trigonometryটা আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি, আবারও বলেছি, trigonometry কিন্তু খুব সোজা একটা জিনিস। trigonometryতে খুব সুন্দর করে একদম টাইপ ওয়াইজ আমি তোমাদের ভাগ করে দিয়েছি। 15-20টা টাইপ আছে, এটা করলেই পুরো trigonometry তোমাদের জলের মতো হয়ে যাবে এবং পিএসসি অ্যাজ ওয়েল অ্যাজ এসএসসির বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু তোমরা trigonometryটা খুব ভালো করে করতে পারবে। এখন জানো তোমরা পিএসসির কোয়েশ্চেন্সও অ্যাডভান্স ম্যাথ পোরশন আসছে টুকটাক করে। তো ট্রিগোনোমেট্রি যে প্রথম দিকের টাইপগুলো, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, এই টাইপগুলো করলে এখান থেকেই তোমরা পিএসসির কোয়েশ্চেন্স কমন পেয়ে যাবে। এবং পুরো ট্রিগোনোমেট্রির ভিডিওসটা যদি তোমরা শেষ করো, চ্যাপ্টারটা যতটা আমি করো শেষ করো, আশা করি এসএসসির সমস্ত পরীক্ষাতেও তোমরা কিন্তু সমস্ত কোয়েশ্চেন্স কমন পাবে। তোমরা দেখতেই পাবে গত ভিডিওটা অলরেডি একটা ভিডিও হয়ে গেছে, সেখানে আমি বেসিক ট্রিগোনোমেট্রিক ভ্যালু দিয়ে যে অঙ্কগুলো হয়, টাইপ 1 এর অঙ্কগুলো শুরু করিয়েছি। তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখো, দেখে তারপর আজকের এই ভিডিওটা দেখতে আসো, তাহলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। তোমরা দেখবে যে এখানে রিসেন্ট প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, সিলেকশন পোস্ট, এই ধরনের পরীক্ষার কোয়েশ্চেন্স 2023 পর্যন্ত পরীক্ষার কোয়েশ্চেন তোমাদের আমি এখানে দিয়েছি, যাতে তোমরা বুঝতে পারো যে একদম রিসেন্ট পরীক্ষায় বা সামনের পরীক্ষাগুলোতে কি ধরনের কোয়েশ্চেন তোমাদের আসতে চলেছে। ঠিক আছে, তো সিম্পল ট্রিগোনোমেট্রিক ভ্যালু দিয়ে আমাদের ট্রিগোনোমেট্রিক টাইপ 1 চলছিল, যেটা হচ্ছে সিঙ্গেল ট্রিগোনোমেট্রিক ভ্যালু দিয়ে সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই কটা ভ্যালু মুখস্থ করে আমাদের যে ধরনের অঙ্কগুলো হয়, প্রত্যেকটা ভ্যালুর মানগুলো কিভাবে বের করবে, কিভাবে মুখস্থ করবে, কোনটা ইম্পর্টেন্ট, সব আমি আগের ভিডিও দেখে দিই। তোমরা টাইপ ভিডিওটা দেখে নাও, পার্ট 1টা, ভিডিও 1টা দেখে নাও, চ্যানেলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি। দেখার পরে আজকের ক্লাস তোমরা শুরু করো। চলো করা যাক 11 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্ক পর্যন্ত আগের ভিডিওতে হয়েছে, আজকের হবে 11 নম্বর অঙ্ক থেকে। ঠিক আছে, আচ্ছা কি বলেছে দেখো, θ1 + θ2 = π/2 বলে দিয়েছে, আর sin θ1 = হাফ বলে দিয়েছে। তাহলে sin θ1 = হাফ, হাফ মানে আমরা কত জানি, sin কত ভ্যালু হাফ, sin 30 ডিগ্রি। আজকের ভিডিওতে আমি অঙ্কগুলো একটু ফাস্ট করাবো, কারণ অলরেডি একটা ভিডিও খুব স্লো করে আমি আগের ভিডিওটা করিয়েছি। যারা আগের ভিডিওটা দেখোনি অবশ্যই তারা ভিডিওটা দেখো, তাহলে এই ভিডিওতে তোমাদের বুঝতে বা আমার স্পিডের সঙ্গে চলতে কোনো সমস্যা হবে না। ঠিক, তাহলে sin 30, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে গেলাম, θ1 = 30 ডিগ্রি। এদিকে θ1 + θ2 = কত বলে দিয়েছে, π/2। θ1 + θ2 = বলে দিয়েছে π/2। π/2 মানে আমরা কত জানি, 90 ডিগ্রি। তাহলে তার মধ্যে θ1 যদি 30 ডিগ্রি হয়, তাহলে θ2 কত হয়ে যাবে, 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি মানে আমরা কত লিখতে পারি, সেটা π/3। তাহলে অপশনে দেখো π/3 কত আছে, অপশন সি। পাই মানে কত, 180 ডিগ্রি, 180/3 মানে হচ্ছে π/3, 60 ডিগ্রি। 180/3 মানে 60 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ, একটা ভ্যালু বার করতে বলেছে, 5√3 cos 60 tan 30 - 3 cos 0 + 3 cos sec 45 + 2 sin square 60 ডিগ্রি। তাহলে এটা আগে আমরা একটা ছোট্ট করে লিখে নিই, না তোমাদের উপর থেকে দেখতে অসুবিধা হচ্ছে। 5√3 cos 60 ডিগ্রি, তার সঙ্গে গুণ কত, tan 30 ডিগ্রি - 3 cos 0 ডিগ্রি + 3 cos square 45 ডিগ্রি + 2 sin square 60 ডিগ্রি। দেখো কিসে এসছে এটা, সিজিএল 2023 রিসেন্ট একদম, এই বছর এসছে, আর গত বছর সিজিএল 2023 টারবার। ঠিক, তাহলে দেখো এখানে 5√3 cos 60 ভ্যালু আমরা কত জানি, sin 30 = sin 30 মানে কত, হাফ, গুণ tan 30 ভ্যালু আমরা কত জানি, 1/√3, তাই তো, -3 cos 0, cos 0 ভ্যালু আমরা কত জানি, 1, sin 90 = cos 0 ভ্যালু হচ্ছে 1, +3
cos স্কয়ার 45 ডিগ্রি, cos স্কয়ার 45, cos 45 মানে কত 1/√2, তাহলে cos স্কয়ার 45 করলে কত হয় 1/√2 স্কয়ার, 1/√2 স্কয়ার মানে ডাইরেক্ট আমি 1/2 বসিয়ে দিলাম, প্লাস 2 sin স্কয়ার 60, তাহলে 2 দিয়ে যদি sin স্কয়ার 60 করি তাহলে sin 60 এর ভ্যালু আমরা কত জানি √3/2, তার স্কয়ার করলে কত হয়ে যায় 3/4, 3/4। তাহলে এখানে কত চলে এলো দেখো, √3 কেটে দাও, এখানে হয়ে গেল 5 এর 2 মাইনাস 3 প্লাস 3 এর 2 প্লাস 2 কেটে দাও, 2 2 4 প্লাস 3 এর 2, তাহলে এটা যোগ করো, কত লসাগু হবে 2 লসাগু হবে, তাহলে উপরে 5 মাইনাস 6 প্লাস 3 প্লাস 3, তাহলে কত হয়ে গেল বলো -6 প্লাস 3 কেটে দাও, তাহলে 5/2 মানে 2.5, অপশন বি 2.5 উত্তর। শুধু ভ্যালু বসালো, ক্যালকুলেশন করলাম, অঙ্ক শেষ। সিজিএল 2023 টায়ার 1 এসেছে, দেখো কত সোজা অঙ্ক এসেছে, শুধুমাত্র ভ্যালু মুখস্থ করবে, ভ্যালু পুট করবে, অঙ্ক হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, এখানে কত আছে 2 এর 3, tan স্কয়ার 60, tan 60 মানে আমরা কত জানি √3, তাহলে এখানে √3 স্কয়ার প্লাস 3 ইনটু cos 30 এর ভ্যালু কত √3/2, তাহলে √3/2 স্কয়ার মাইনাস 2 ইনটু sec 30 এর ভ্যালু কত 2/√3 তার স্কয়ার মাইনাস মাইনাস 3 এর 4 cot 60 এর ভ্যালু কত 1/√3 তার স্কয়ার। তাহলে এখানে এটা করলে কত হচ্ছে দেখো, √3 স্কয়ার করলে 3 হয়, 3 কেটে গেল, তাহলে এখানে হয়ে গেল 2 প্লাস 2 ইনটু এখানে 3 আর উপরে 3 এর 4, তাই তো, তাহলে এটা কত হয়ে গেল 3 3 কে 9, 9 এর 4 মাইনাস এখানে 4 নিচে 3, 2 2 4 নিচে 3 মানে এটা কত হয়ে গেল 8 এর 3, আর এখানে √3 স্কয়ার করলে 3 কেটে গেল, তাহলে কত পড়ে রইল 1 এর 4, ঠিক। তাহলে এখানে কত এলসিএম হয়ে গেল 12 এলসিএম, তাহলে 12 2 24 প্লাস 3 9 27 মাইনাস 4 8 32 মাইনাস 3 ইকুয়ালস করলে এখানে কত হচ্ছে বলো 24 আর সাথে 31 মানে 51 মাইনাস 35/12 মানে 16/12, 4 দিয়ে কাটলে 4 এর 3 মানে 1.33 উত্তর। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে দেখো, sin a + b বলে দিয়েছে। এই অঙ্কটা আগে একটা তোমরা করেছো, আগে একটা এই সেম অঙ্ক দেখবে আগের টাইপে তোমাদের আমি করে দিয়েছি। sin a + b = 1, cos a + b = ½, find a, এটা তোমরা হোমওয়ার্ক করবে। একই অঙ্ক দেখবে টাইপ 1 এ, এর আগের ভিডিওটা আমি অলরেডি একটা করে দিয়েছি, এটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করবে। হোমওয়ার্ক করে তোমরা কমেন্ট সেকশনে আনসারগুলো অবশ্যই জানাবে, ঠিক। নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা এখানে নাও কি বলে দিয়েছে, tan π/6 + sec π/6 = x হলে ফাইন্ড x। তাহলে এখানে শুধু এই ভ্যালুগুলো বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে দিলে আমার অঙ্ক হয়ে যাবে। কি বলেছে tan π/6, π/6 মানে আমরা কত জানি π/6 মানে 30 ডিগ্রি, তাহলে tan 30 ডিগ্রি প্লাস sec 30 ডিগ্রি, তাহলে tan 30 এর মান কত 1/√3, sec 30 এর মান কত 2/√3, এটা ইকুয়ালস টু x বলে দিয়েছে। তাহলে উপরে কত হয়ে গেল 3/√3 = x, তখন এখানে কত হয়ে গেল √3 = x, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু √3, ইজি। নেক্সট কোয়েশ্চেন,
আচ্ছা দেখো এখানে কি বলে দিয়েছে, হোয়াট ইজ দ্য ভ্যালু বলে ডট 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 দিয়ে অনেক কিছু দিয়ে দিয়েছে। দেখো এখানে প্রত্যেকটা জিনিস গুণ আছে, তার মানে কি cos 1 ডিগ্রি, cos 2 ডিগ্রি, cos 3 ডিগ্রি, cos 30 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 50 ডিগ্রি, cos 90 ডিগ্রি, এরকম করে করে cos 179 পর্যন্ত আছে। তাহলে এখানে সবার প্রথম আমার মাথায় আসবে, যেহেতু প্রত্যেকটা সংখ্যা এখানে আছে, কোনোটা বাদ নেই, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো, দেখো আমরা জানি কি cos 90 এর ভ্যালু কত, cos 90 এর ভ্যালু আমরা জানি 0। তাহলে মধ্যখানে যদি একটা 0 গুণ থাকে, 0 এর সঙ্গে যাই গুণ থাকুক পুরো জিনিসটাই কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু কত হয়ে গেল, 0 হয়ে গেল। কিসের সেবা, এসএসসি সিলেকশন পোস্ট ফেজ 2 2023 এর যে সিলেকশন পোস্টের পরীক্ষা হয়েছিল সেখানে এসছে এত সোজা জিনিস। শুধু তোমাকে এখানে ধরতে হবে কি পরপর 3 4 5 6 7 8 করে গুণ আছে, মানে cos 90 ও আছে। তা cos 90 এর ভ্যালু আমরা কত জানি, 0, তাহলে পুরো টার্মটাই 0 হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন 17 নম্বর, ফাইন্ড দ্য ভ্যালু অফ cos 0, cos 30, tan 45, cosec 60, cot 90। এটাও সিম্পল ট্রিগোনোমেট্রিক ভ্যালু বসিয়ে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো cos 0 এর ভ্যালু আমরা কত জানি, cos 0 এর ভ্যালু আমরা জানি 1, cos 30 মানে কত √3/2, tan 45 মানে কত 1, cosec 60 মানে কত 2/√3, cot 90 মানে কত 0। ঠিক আছে, তাহলে দেখো +1 -1 গুলো এটা তো জুড়েই আছে, তাহলে √3/2 প্লাস 2/√3, নিচে এলসিএম কত হয়ে যাবে 2 × √3, তাহলে √3 2 আছে, √3 তে গুণ করলে কত হয়ে যায় 3 হয়ে যায়, আর 2 দুগুণে 4 মানে কত হয়ে গেল 7/√3, 7/2√3, 7/2√3। ক্লিয়ার, সিম্পল ট্রিগোনোমেট্রিক ভ্যালু। এসএসসি সিএইচএসএল 2023 টায়ার 1 এসছে, 2023 এ সিএইচএসএল এর টায়ার 1 এসছে। নেক্সট কোশ্চেন 18 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, যদি আলফা sin 45 ডিগ্রি ইকুয়ালস টু বিটা কোসেক 30 ডিগ্রি হয়, তাহলে আলফা টু দি পাওয়ার 4 বাই বিটা টু দি পাওয়ার 4 কত। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি কি এটাকে যদি এদিকে ভাগ করে দিই তাহলে আলফা বাই বিটা পেয়ে যাবো। আলফা বাই বিটা যেই পেয়ে যাবো সেখান থেকে আমি কি পেয়ে যাবো, টু দি পাওয়ার 4 করে দিলে আলফা টু দি পাওয়ার 4 বিটা টু দি পাওয়ার 4 পেয়ে যাবো। তাহলে দেখো এখান থেকে আমরা কি বলতে পারি, আগে আমরা যদি ভ্যালুগুলো বসিয়ে নিই, আলফা ইন্টু sin 45 এর ভ্যালু কত আমরা জানি 1/√2 ইকুয়ালস টু বিটা ইন্টু কোসেক 30 এর ভ্যালু আমরা কত জানি 2। তাহলে আলফা বাই বিটা যদি আমি করি তাহলে 2 এর সঙ্গে √2টা এদিকে গুণ হয়ে যাবে, নিচে √2 আছে তাহলে 2√2 হয়ে যাবে। এবার যদি আমরা এটাকেও 4 করি, এটাকেও 4 করি, তাহলে এটা কত বেরিয়ে গেল আলফা টু দি পাওয়ার 4 বাই বিটা টু দি পাওয়ার 4, আর এটার 4 করবো মানে কি 2 টু দি পাওয়ার 4 √2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 করলে কত হয় আমরা জানি 16, আর √2 টু দি পাওয়ার 4 করলে আমরা কত হয় জানি 16 4 64, 64 মানে কতর কিউব 4 এর কিউব, এটাই আমাদের অপশনে দেওয়া রয়েছে 4 এর কিউব। দেখো ক্লিয়ার। নেক্সট কোশ্চেন, if sin p plus এটা সে একই অঙ্ক, sin p plus p equals to 1, cos p minus q equals to √3/2, তাহলে find p plus q, sin p plus q সমান 1, তার মানে কত 1 মানে sin 90 ডিগ্রি, আর cos p minus q সমান √3/2, √3/2 cos কত ভ্যালু cos 30 ডিগ্রি ভ্যালু, মানে cos 30 ডিগ্রি। তার মানে এখান থেকে আমি কি বলতে পারি, এখান থেকে আমি কি বলতে পারি p plus q সমান 90, p minus q সমান 30। তার মানে কি জানতে চাইছে, p জানতে চাইছে p সমান 90 প্লাস 30/2 মানে 60 ডিগ্রি, 60 ডিগ্রি উত্তর। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা সিম্পল ভ্যালু বসানো সিএইচএসএল 2023 এ এসছে, এটা তোমরা করবে sin 60 sec 30, দেখতে পাচ্ছ সিম্পল ভ্যালু বসাবে অঙ্কের উত্তর বেরিয়ে যাবে। এটা করে তোমরা অবশ্যই হোমওয়ার্কে জানাবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন,
আচ্ছা দেখো এখানে কি দেওয়া রয়েছে, সাইন থিটা সাইন 45 ডিগ্রি ইকুয়াল টু সাইন 30 ডিগ্রি, থিটা ইজ অ্যান অ্যাঙ্গেল, সোজা জিনিস একদম। আমাদের এখানে কি বলে দিয়েছে, সাইন থিটা সাইন 45 এর ভ্যালু আমরা কত জানি 1/√2 ইকুয়াল টু সাইন 30 এর ভ্যালু আমরা কত জানি 1/2। তাহলে সাইন থিটা সমান সমান √2 কেটে গিয়ে এদিকে কত হয়ে গেল 1/√2 মানে সাইন 45 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান যদি 45 ডিগ্রি হয়, আমার অঙ্কে কি চেয়েছে 2 থিটা, 2 থিটার ভ্যালু তাহলে কত হয়ে যাবে 2 থিটার ভ্যালু হয়ে যাবে 90 ডিগ্রি। CGS এর 2023 টায়ার 1 এসেছে, সোজা অঙ্ক। আচ্ছা পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা আমাদের একটা অন্য টাইপের টাইপ 3 এর অঙ্ক চলে এসছে। এই অঙ্কটা আরো ডিটেলে আমরা এরপরে টাইপ 3 বা টাইপ 6 এ আছে করব। এখন তোমরা এখানে দেখে নাও, দেখো এখানে তো এই যে ভ্যালুগুলো যেগুলো দিয়েছে সেগুলো আমাদের মুখস্থ ভ্যালুর মধ্যে পড়েনি, তাই তো? তাহলে যখনই এরকম ভ্যালু মুখস্থ ভ্যালুর মধ্যে না পড়বে তখনই জানবে আমাদের 90 ডিগ্রি মাইনাস থিটা দিয়ে ভ্যালুগুলো দিয়েছে। মানে আমাদের যে ফর্মুলাগুলো আছে পরে আমরা আরো ডিটেলে করব, সাইন 90 মাইনাস থিটা মানে হচ্ছে কস থিটা, ঠিক সেরকম ভাবে কস 90 মাইনাস থিটা মানে হচ্ছে সাইন থিটা, সেরকম ভাবে বাকিগুলো ট্যান 90 মাইনাস থিটা করলে হয় কট থিটা, ঠিক আছে? তো এখন তোমরা এটা বুঝে নাও, তারপরে পরে যখন এই টাইপের অঙ্কগুলো আরো ডিটেলে করবো 15-20টা একসঙ্গে, তখন তোমাদের এগুলো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে কস স্কোয়ার 36 ডিগ্রি আছে। তাহলে এই 54টাকে যদি আমি 36 এ কনভার্ট করে নিই, 36 আর 54 হচ্ছে 90 ডিগ্রি, তার মানে কস স্কোয়ার 54 মানে সাইন স্কোয়ার 36। তাহলে সাইন 36 সাইন 36, তাহলে আমার এখানে একটা কি চলে আসবে সাইন স্কোয়ার 36 চলে আসবে। তাহলে কেন করব, তার কারণ cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মানে আমরা আবার কি জানি 1 প্লাস এই দেখো এখানে নিচে আবার এই 64 আর 26 দুটো যোগ করলে 90 হয়, তার মানে cot 64টাকে আমরা tan 26 লিখতে পারি, ঠিক? তাহলে আবার এখানে আমরা উপরে কি লিখবো tan 26 যা আছে তাই, cot 64 মানেও হচ্ছে tan 26 ডিগ্রি। তাহলে এখানে sin থিটা sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা করলে কত হয়ে যায় 1 হয়ে যায়, আর এখানে এটা এটা কেটে যাবে, এখানে একটা 1 হয়ে যায়, হয়ে গেল কত 2। ইজি, ভেরি ইজি। শুধুমাত্র কি এই জিনিসটা আমাদের জানতে, এটা আমাদের টাইপ 6 আছে, এটা পরে আস্তে আস্তে আমরা এগুলো করব। 90 মাইনাস থিটা মানে দুটোর যোগফল যদি 90 ডিগ্রি, তাহলে এরকম ভাবে আমরা চেঞ্জ করব, সাইন থেকে কস, কস থেকে সাইন, ট্যান থেকে কট, কট থেকে ট্যান, আর সেক থেকে কোসেক, কোসেক থেকে সেক, ঠিক আছে? তাহলে দেখো এটা এরকম করে কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার ভ্যালু হয়ে গেল 1, আর এটা কাটাকুটি হয়ে গেল 1, উত্তর হয়ে গেল 2। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখো, let ABC be a right angle triangle where কোণ A equal to 90 degree, কোণ C equal to 45 degree, find the value of sec C plus sin C sec C। তাহলে যদি এরকম একটা ট্রায়াঙ্গেল আমরা আঁকি, ট্রায়াঙ্গেল কি বলে দিয়েছে, কোণ A টা বলে দিয়েছে 90 ডিগ্রি, আর কোণ C টা বলে দিয়েছে কত আমাদের 45 ডিগ্রি, ঠিক? তাহলে আমাদের ভ্যালু কি বসাতে বলেছে, sec C প্লাস sin C ইন্টু sec C। তাহলে sec 45, C এর জায়গায় আমরা কি বসাবো 45 প্লাস sin 45 ইন্টু sec 45 ডিগ্রি, ঠিক? তাহলে sec 45 এর ভ্যালু আমরা কত জানি, sec 45 cosec 45 দুটোর ভ্যালু হচ্ছে √2। তাহলে এখানে আমাদের কত হয়ে গেল √2 প্লাস sin 45 কত 1/√2 ইন্টু sec 45 কত হয়ে গেল আমাদের √2। √2 কেটে দাও, এখানে হয়ে গেল √2 আর এখানে +1, তাহলে উত্তর আবার কি হলো √2 + 1, অপশন সি 1 + √2 দেওয়া আছে। সিম্পল ভ্যালু বসালাম, অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, CHSL টায়ার 2023 টায়ার 1 এসেছিল, প্রত্যেকটা ইয়ার তলায় তলায় লেখা আছে, তোমরা দেখে নেবে, আলাদা করে আমি আর বলছি না। আচ্ছা এবারে বলছি, ইন আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC if কোণ A equal to 30 degree, find the value of 2 sin A
মাইনাস 4 সাইন কিউবে। দেখো যখন তোমাদের পরবর্তী টাইপগুলো করা হয়ে যাবে, শেষের দিকে টাইপ 15-16 দিকে যাবে, কমপ্লেক্স অ্যাঙ্গেল করবে, তখন তোমরা এটা থেকে প্রথমেই বলে দেবে যে এইটা মানে হচ্ছে, এটা কার ফর্মুলা, এটা সাইন 3 এর ফর্মুলা। সাইন 3 এ মানে হচ্ছে 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে। তাহলে এ মানে যদি 30 ডিগ্রি হয়, তাহলে সাইন 3 এ মানে কত হয়ে যাবে? সাইন 3 এ মানে সাইন 90 ডিগ্রি হয়ে যাবে। সাইন 90 ডিগ্রির ভ্যালু 1, ঠিক 1 উত্তর। সাইন 90 এর ভ্যালু 1 উত্তর। এছাড়া তোমরা এটা ভ্যালু বসিয়ে করতে পারো। 30 ডিগ্রি বলে দিয়েছে মানে 3 ইন্টু সাইন 30 ডিগ্রি মাইনাস 4 ইন্টু সাইন 30 ডিগ্রি সাইন কিউব 30 ডিগ্রি। তাহলে 3 ইন্টু 1 2 মাইনাস 4 ইন্টু 1 2 এর কিউব মানে 1 8। তাহলে এটা করলে কত হয়ে যাবে? দেখো 3 2 মাইনাস 1 2 মানে 2/2 সমান 1। তাহলে সিম্পল ভ্যালু বসিয়ে তোমরা অঙ্কটা করতে পারো, বা এটা ডাইরেক্ট সাইন 3 এর ফর্মুলায় দিয়ে দিয়েছে। সাইন 3 মানে হচ্ছে 3 সাইনে মাইনাস 4 সাইন কিউবে, ঠিক। তাহলে এখান থেকে আমরা 3 সাইনে মানে সাইন 90 ডিগ্রি হয়ে গেল, মানে 1 ভ্যালু হয়ে গেল। দেখো সোজা অঙ্ক, ক্লিয়ার। এটাও এসএসসি সিএইচএসএল 2023 টায়ার 1 অঙ্কটা আবার এসেছিল। আচ্ছা, এই হলো আমাদের সিম্পল ট্রিগোনোমেট্রিক ভ্যালু দিয়ে যে কটা অঙ্ক আমাদের রিসেন্ট পরীক্ষা 2022-23 এসেছে, সেই অঙ্কগুলো তোমরা দেখলে খুবই সোজা অঙ্ক। শুধুমাত্র সিম্পলি ভ্যালুগুলো একটুখানি মাইনিউটলি সিনসিয়ারলি বসাতে হবে, কেয়ারফুলি ক্যালকুলেশন করতে হবে। করলেই পরে তোমাদের ক্যালকুলেশনের উত্তর মিলে যাবে। এবং কোথাও কোথাও একটা অন্যান্য ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস এর ফর্মুলা ইউজ করা হয়েছে, কোথাও কোথাও অ্যালজেব্রিক ইকুয়েশনের ফর্মুলা ইউজ করেছে, কোথাও কোথাও এরকম কম্পাউন্ড অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করলে জিনিসটা আরো ইজি হয়ে যাচ্ছে। এবং এগুলো পরবর্তীকালে সব আমরা এই একটা করে টাইপ শিখবো। এরপরে যখন সমস্ত টাইপগুলো আমাদের করা হয়ে যাবে, তখন সমস্তটাই আমাদের একদম ইজি হয়ে যাবে, ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। এবারে আমাদের কিছু অঙ্ক আসে যেগুলো একদমই 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এইসব দিয়ে না এসে 15 ডিগ্রি আর 75 ডিগ্রি দিয়ে কিছু অঙ্কগুলো দেওয়া আসছে। দেখো আমাদের টাইপ 2-তে, আজকের যে টাইপ 2 সিম্পল ট্রিগোনোমেট্রিক ভ্যালুসেরই অঙ্ক, শুধুমাত্র এখানে কি আছে, সাইন 75 কস 75 দিয়ে অঙ্কগুলো আমরা করব। মানে সাইন 75 কস 75, এই সাইন 75 এর ভ্যালুটাই বা কিভাবে আসে, এবং এই ভ্যালুটা আমরা মুখস্থ কেন করব, এবং মুখস্থ করলে আমাদের কি সুবিধা হবে সেটা আমরা দেখবো। এই টাইপের অঙ্ক বেশ কয়েকটা আমাদের পরীক্ষায় আসে, চলো আমরা দেখি। দেখো প্রথম অঙ্ক 25 নম্বর অঙ্ক, সিজিএল 2022 টায়ার 1 এসেছে। সবার প্রথম তোমাদের আমি বলি যে সাইন 75 আর কস 75 এর ভ্যালুটা তোমরা মুখস্থ করবে কত। দেখো আগে ভ্যালুটা বার করাটা আমরা দেখি, সাইন 75, সাইন 75 এর ভ্যালু কিভাবে আসে প্রথমে তোমরা লিখে নাও। সাইন 75 এর মান হচ্ছে √3 + 1/2, ঠিক। আর cos 75 এর মান হচ্ছে √3 - 1/2, √3 + 1/2, √3 - 1/2। যদি এখান থেকে আমি tan 75 বার করতে চাই, তাহলে দেখো tan মানে কি আমরা জানি sin বাই cos, তাহলে sin বাই cos মানে নিচে √2 কেটে যাবে, তাহলে উপরে কি পড়ে থাকবে, √3 + 1, নিচে পড়ে থাকবে √3 - 1। এই তো হলো আমার অঙ্ক। এবার এই সাইন 75 এর জায়গায় আমরা কি জানি, cos θ মানে sin 90 - θ, তাহলে এটা সমান আমরা কি বলতে পারি, cos 15 ডিগ্রি। এটা সমান আমরা কি বলতে পারি, sin 15 ডিগ্রি। এটা সমান আমরা কি বলতে পারি, cot 15 ডিগ্রি। তাহলে অঙ্ক যদি আমাদের cos 15 ডিগ্রি বা sin 15 ডিগ্রিও দিয়ে দেয়, সেটাকে আমরা 75 ডিগ্রিতে কনভার্ট করে অঙ্কটা করব, কারণ আমরা মুখস্থ করব 75 ডিগ্রির ভ্যালু। আমরা 15 ডিগ্রি দিয়ে মুখস্থ করতে পারি যে cos 15 মান এইটা, sin 15 মান এইটা, ঠিক আছে। কিন্তু আমরা কি করতে চাইছি, আমরা এই প্লাস দিয়ে ভ্যালুটা আগে মনে করতে চাইছি, sin 75 sin দিয়ে ভ্যালুটা আগে মনে করতে চাইছি। সেই কারণে sin 75 এর ভ্যালু √3 + 1/2, cos 75 এর ভ্যালু √3 - 1/2। মনে থাকবে √3 + 1/2 sin 75 আর √3 - 1/2 cos 75। আচ্ছা, এবারে একটা জিনিস আমরা দেখে নিই, যে কোনো একটা ভ্যালু বার করে যে এই ভ্যালুটা আমরা কিভাবে আনছি। দেখো sin 75 মানে
এখানটা আমরা কিভাবে ভাঙবো, সাইন 45 প্লাস 30 ডিগ্রি। ঠিক আছে, এবার সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস বি এইটার ফর্মুলা কম্পাউন্ড অ্যাঙ্গেল যখন করব তখন আমরা ডিটেলে করব। সাইন এ প্লাস বি মানে হচ্ছে, সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ প্লাস বি মানে হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে সাইন এ, এটা এ, এটা বি, তাহলে প্রথম আমরা কি লিখবো, সাইন এ, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ কস বি কস এ সাইন বি। তাহলে সাইন এ এর ভ্যালু 1 বাই কত, √2, cos 30 ডিগ্রির ভ্যালু কত, √3/2। ঠিক, এই একটা হয়ে গেল, প্লাস cos 45 এর ভ্যালু কত, 1/√2, আর sin 30 এর ভ্যালু কত, 1/2। তাহলে নিচে এলসিএম কত হয়ে গেল, উপরে কত হয়ে গেল, এখানে হয়ে গেল √3/2√2, এখানে কত হয়ে গেল 1/2√2, যোগ করলে কত হয়ে গেল, উপরে √3 + 1, নিচে হয়ে গেল কত, 2√2। দেখো সাইন 75 ডিগ্রির মান কত হয়ে গেল, সাইন 75 এর মান হয়ে গেল √3 + 1/2√2। ঠিক একই রকম ভাবে cos 75 আসবে √3 - 1/2√2। তাহলে আমাদের মোদ্দা কথা হচ্ছে ভ্যালু মুখস্থ করা, এটা তোমরা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে বা পজ করে, এটা মুছে দেবো, দিয়ে অঙ্কটা করবো। মোদ্দা কথা হলো আমাদের দুটো ভ্যালু মনে রাখতে হচ্ছে, সাইন 75 ডিগ্রির ভ্যালু √3 + 1/2√2, আর cos 75 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3 - 1/2√2। ক্লিয়ার? এবারে আমরা অঙ্কটায় আসি। দেখো অঙ্ক কি বলেছে, অঙ্ক বলেছে cos 45 ডিগ্রি ইন্টু সাইন 15 ডিগ্রি। তাহলে cos 45 এর ভ্যালু তো আমরা জানি কত, 1/√2। সাইন 15 এর ভ্যালু তো আমরা মুখস্থ করিনি, আমরা 75 দিয়ে মুখস্থ করেছি। সাইন 15 মানে কত, cos 75 ডিগ্রি, cos 75 মানে কত, √3 - 1/2√2। তাহলে এটা হয়ে গেল কত, √3 - 1/2√2। তাহলে এটা কত হয়ে গেল বলো, ওপরে √3 - 1/2√2 মানে √2 গুণ করলে 2, 2 দুগুণে 4, √3 - 1/4, অপশন বি। দেখো ক্লিয়ার? শুধুমাত্র এই ভ্যালুটা আমরা মুখস্থ করে রেখেছি, ব্যাস, আর কিছু না। নেক্সট কোয়েশ্চেন কিসে এসছে, সিজিএল 2022 টায়ার 1 এসছে। দেখো সিম্পল ব্যাপার, সাইন 75 সাইন 15 ডিগ্রি। তাহলে সাইন 75 এর ভ্যালু আমরা কত জানি, সাইন 75 √3 + 1/2√2 প্লাস সাইন 15 ডিগ্রি মানে আমরা আবার কত জানি, cos 75। তাহলে cos 75 এর ভ্যালু কত, √3 - 1/2√2। এটা আমরা কি করে নিলাম, সাইন 75 প্লাস সাইন 15টাকে cos 75 করে নিলাম। তাহলে √3 + 1/2√2, √3 - 1/2√2। তাহলে নিচে যদি 2√2 এলসিএম হয়ে যায়, উপরে কি হয়ে যাবে, √3 + 1 প্লাস √3 - 1। দেখো √3 + 1 প্লাস √3 - 1, তাহলে -1 + 1 কেটে গেল। তাহলে উপরে কত হয়ে গেল, 2√3, নিচে কত হয়ে গেল, 2√2, 2 2 কেটে গেল। তাহলে রুটের মধ্যে 3/2, অপশন সি, রুটের মধ্যে 3/2। ইজি, জাস্ট সাইন 75 ডিগ্রি cos 75 ডিগ্রি ভ্যালুটা আমরা মুখস্থ করে রেখেছি। নেক্সট কোয়েশ্চেন কিসে এসছে, সিজিএল 2022 টায়ার 1। দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cos স্কয়ার 15 ডিগ্রি। তা cos 15 ডিগ্রি ভ্যালু তো আমরা মুখস্থ করিনি। cos 15 মানে কত, আমরা জানি সাইন 75 ডিগ্রি। তাহলে সাইন 75 cos 15 ডিগ্রি মানে কত, সাইন স্কয়ার 75 ডিগ্রি, তার মানে কত, √3 + 1/2√2। এইটার স্কয়ার করেছি।
স্কোয়ার দিয়ে দিয়েছে, তাহলে স্কোয়ার করলে কি হবে a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার মানে 3 প্লাস 1 প্লাস 2√2 আর নিচে কি 2√2 স্কোয়ার করলে 2 দুগুণে 4 আর √2 স্কোয়ার মানে 2, 4 দুগুণে 8, তাই তো? তাহলে উপরে কত হয়ে গেল বলো আমার 4 প্লাস 2√3 নিচে 8, একটা করে 2 যদি কমন নিয়ে কেটে দিলে কি হয়ে যাবে 2 প্লাস √3 ডিভাইডেড বাই 4, অপশন বি। এখানটা √3 হবে 2ab, দেখো 2√3 কাইপুর সিজিএল 2022 টায়ার 1 এসছে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন এবং এই টাইপের লাস্ট কোয়েশ্চেন যে আমাদের সাইন 75 cos 75 দিয়ে বা সিম্পল ট্রিগোনোমেট্রিক ভ্যালু দিয়ে, এরপরে আমরা আরো ট্রিগোনোমেট্রির অন্যান্য টাইপের দিকে ঢুকে যাব, ঠিক আছে? দেখো এইটা আমাদের এই সাইন 75 cos 75 মুখস্থ করার সুবিধা কি এই অঙ্কটা দেখলে বুঝতে পারবে। দেখো প্রথমে আমরা অঙ্কটা এলাবোরেটলি করি। এখানে কি বলেছে কোসেক আলফা প্লাস বিটা বলে দিয়েছে, এখানে 75 ডিগ্রি কোসেক নিতে বলেছে। তাহলে এটাকে যদি আমি 75 ডিগ্রি নিতে চাই, এটাতে যদি আমি 75 ডিগ্রি নিতে চাই তাহলে এটাকে 45 নিতে হবে, এটাকে 30 নিতে হবে। কোসেক 45 আর 30, তাহলে আলফা সমান সমান কত বসাতে হবে 45 ডিগ্রি আর বিটা সমান সমান কত বসাতে হবে 30 ডিগ্রি। তাহলে এই জিনিসটা যদি আমরা বসাই তাহলে এখানে কত কত আসছে দেখো, সেক 45 ডিগ্রি, সেক 30 ডিগ্রি, কোসেক 45 ডিগ্রি, কোসেক 30 ডিগ্রি। নিচে কত আসছে সেক 45, কোসেক 30 প্লাস এখানে কোসেক 45 সেক 30, এই তো আছে। তাহলে এবার ভ্যালুগুলো যদি আমরা বসাই তাহলে সেক 45 এর ভ্যালু আমরা কত জানি √2, সেক 32 বাই √3, কোসেক 45 এর ভ্যালু আমরা কত জানি √2 আর কোসেক 30 এর ভ্যালু আমরা কত জানি 2। নিচে কত আসছে সেক 45 মানে কত আমরা জানি, সেক 45 মানে √2 ইন্টু কোসেক 30 মানে কত 2, কোসেক 30 মানে 660 সমান 2√2 প্লাস কোসেক 45 এর ভ্যালু আমরা কত জানি √2 ইন্টু সেক 30 মানে 2/√3। দেখো তাহলে দেখো একটা জিনিস এখান থেকে আমি কেটে বাদ দিয়ে দেবো, এটাতে 2√2 আর 2√2 আছে, এটাতেও 2√2 আছে আর উপরে তো 2√2 আছেই। তাহলে উপর থেকে যদি আমি একটা 2√2 মাইনাস করে দিই বা কেটে দিই, উপরে তো সবকটাই গুণ আছে, তাহলে এখান থেকে আমরা 2√2 কেটে দিলাম, পড়ে থাকবে 1, আর এখান থেকে 2√2 কেটে দিলাম, পড়ে থাকবে কত 1/√3। তাহলে এখানে উপরে কত পড়ে রইল 2√2/√3 আর নিচে কত পড়ে রইল, নিচে পড়ে রইল 1 প্লাস 1/√3, তাই তো? তাহলে এখান থেকে যোগ করলে আমাদের কি দাঁড়াচ্ছে, যোগ করলে দাঁড়াচ্ছে 2√2 আর নিচে √3 প্লাস 1। তাহলে এই জিনিসটা করে আমাদের কি বেরোলো 2√2/√3 প্লাস 1। এবার এই 2√2/√3 প্লাস 1 তো আমাদের অপশানে নেই, তাহলে আমাদের এটাকে কি করতে হবে করণে নিরসন করতে হবে। করণে নিরসন করতে গেলে কি করব, এই জিনিসটা আমরা নিয়ে আগে এখানে 2√2/√3 প্লাস 1। তাহলে আমাদের নিয়ম কি নিচেরটা a প্লাস বি আকারে আছে, আমাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করতে হবে মানে a মাইনাস বি দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে কি দিয়ে গুণ করব √3 মাইনাস 1 দিয়ে গুণ করব, উপরে কত দিয়ে গুণ করব √3 মাইনাস 1 দিয়ে গুণ করব। তাহলে দেখো নিচে কত উপরে কত হয়ে গেল 2√2 ইন্টু
√3 মাইনাস 1 আর নিচে কত হয়ে গেল √3 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার মানে 3 মাইনাস 1 মানে 2 হয়ে গেল 2। তাহলে এখান থেকে যদি একটা 2 আমি কেটে দিই তাহলে কত হয়ে গেল, এটা গুণ করলে কত হয়ে গেল বলো, √6 মাইনাস √2। দেখো এটা অপশানে আছে √6 মাইনাস √2। এবারে এই যে এত বড় করে অঙ্কটা আমরা করলাম, যদি আমরা এই কোসেক 75 ডিগ্রিটা বার করতে বলেছে, তো যদি আমরা কোসেক 75টা যদি মানটাই আমরা মনে রাখতে পারতাম, আমরা কি জানি, আমরা জানি সাইন 75 এর ভ্যালু হচ্ছে সাইন 75 এর ভ্যালু হচ্ছে √3 প্লাস 1 বাই 2√2। সাইন 75 এর ভ্যালু হচ্ছে √3 প্লাস 1 বাই 2√2। তাহলে কোসেক 75 এর ভ্যালু আলটিমেটলি কি হয়ে যাবে 1 বাই সাইন। তো 1 বাই সাইন মানে 1 বাই সাইন 75 মানে কি হয়ে যাবে 2√2 বাই √3 প্লাস 1। 2√2 বাই √3 প্লাস 1 এই কোসেক 75 এর ভ্যালু সমান সমান 1 বাই সাইন মানে 2√2 বাই √3 প্লাস 1। দেখো এই যে এত কষ্ট করে যে আমাদের এটা বেরোলো 2√2 বাই √3 প্লাস 1, যদি আমরা মুখস্থ করে ফেলতে পারতাম তাহলে 2√2 বাই √3 প্লাস 1 ডাইরেক্ট পেয়ে যেতাম। তাহলে এখান থেকে কম্বিনেশন করলে আমাদের এই উত্তরটা পেয়ে গেলাম √6 মাইনাস √2। মোদ্দা কথা হলো কি যে আমাদের ট্রিগোনোমেট্রিক যে ইকুয়েশন, ট্রিগোনোমেট্রিক যে ভ্যালু, আচ্ছা এটা আমাদের কোথায় কিসে এসেছিল CGL 231, তোমরা এটা তুলে নাও। তাহলে আমাদের ট্রিগোনোমেট্রিক যে ভ্যালুর ইকুয়েশন, আমাদের টাইপ 1 আর টাইপ 2 তে আমরা কি শিখলাম, প্রথম হচ্ছে যে সিম্পল ট্রিগোনোমেট্রিক ভ্যালু দিয়ে যে অঙ্কগুলো আসে, রিসেন্ট পরীক্ষাতেই এসেছে টায়ার 1 টায়ার 2 CGL CHSL MTS সিলেকশন CPO সমস্ত পরীক্ষায় এসেছে। তো এগুলোতে হালকা করে নেওয়ার কিছু নেই, সিম্পল ট্রিগোনোমেট্রিক ভ্যালু দিয়ে অঙ্ক। তার সঙ্গে সঙ্গে সাইন 75 কস 75 এর ভ্যালু মুখস্থ করলে কিছু অঙ্ক দেখতে পেলে তোমরা খুব সহজে হয়ে গেল। আচ্ছা এর সাথে সাথে একটা জিনিস আমি বলবো যে PSC পরীক্ষায় যেহেতু নতুন করে এখন সবে অ্যাডভান্স ম্যাথ ইন্ট্রোডিউস হচ্ছে, তো এখানে কিন্তু এই অঙ্কগুলোই আসবে, সিম্পল ভ্যালু দিয়েই তোমাকে অঙ্কগুলো দেবে। সিম্পল ট্রিগোনোমেট্রিক ভ্যালু সাইন 75 কস 75 বা নেক্সট কয়েকটা টাইপ আমি আরো যেগুলো করাবো বেসিক, সেইগুলো থেকেই কিন্তু আসবে। আমি বলতে পারি যে এই অঙ্কগুলো করলে তোমরা এসএসসিতে কমন তো পাবেই, তার সঙ্গে সঙ্গে RRB বা PSC তে যদি অ্যাডভান্স বা ট্রিগোনোমেট্রি আসে তোমরা 100% অঙ্ক করতে পারবে। ঠিক আছে, তো এরপরে আমরা ট্রিগোনোমেট্রি আরো ডিপে ঢুকবো, আরো বিভিন্ন টাইপের অঙ্কগুলো করবো। যে টাইপ 3 তে আছে বিভিন্ন আমাদের কোয়াড্রেন্টের অঙ্ক, যে বড় বড় ডিগ্রিগুলো দিলে সেগুলো ছোট করে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে কত ডিগ্রি হবে সেই নিয়মটা আমরা শিখবো। তারপর আস্তে আস্তে আমরা পিথাগোরাসের ফর্মুলা দিয়ে অঙ্কগুলো শিখবো, ট্রিপলেটের অঙ্ক শিখবো, তারপরে আমরা সাইন 90 মাইনাস থিটা কস 90 মাইনাস থিটা দিয়ে শিখবো। এরকম করে আস্তে আস্তে আমাদের প্রচুর টাইপ আছে, প্রায় 15-20টা টাইপ আছে। খুব সোজা করে জলের মতো করে তোমাদের আমি বোঝাবো, দেখবে ট্রিগোনোমেট্রি ইজ ভেরি ইজি। ঠিক আছে, তো আপাতত আজকের ভিডিও আমাদের এই পর্যন্তই। ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে, তোমরা অবশ্যই লাইক বাটন টিপবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাতে এই বেনিফিটটা বা আমাদের এই যে প্রচেষ্টাটা, আমাদের এই যে কষ্টটা সবার মধ্যে পৌঁছে যায় এবং সবাই এটা থেকে বেনিফিটেড হয়। মানে আমরা যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা অল ইন্ডিয়া লেভেলে যাতে কম্পিট করতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। এবং অ্যাডভান্স ম্যাথসের এই ট্রিগোনোমেট্রি পোর্শনটা আমি তোমাদের একদম জলের মতো করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড লাক।